মোহতারাম অধ্যক্ষ মহোদয়কে তার আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মহান আল্লাহ তাআলার দরবারে অপরন্ত শুকরিয়া জানাই যে আমরা 2023-24 শিক্ষাবর্ষে কামেল প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের এই সবক দান উপলক্ষে এই দোয়ার মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের আয়োজনকে কবুল করুক এবং আমাদের সকলের এলেম, আমল, ইখলাসে আল্লাহ তাআলা বরকত দান করুক। গত কয়েকদিন যাবৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে, বৃষ্টি বাদল। আজকেও রাত্র থেকে বৃষ্টি বাদল হইতেছে। আমাদের নির্ধারিত মেহমানরা আশা করি আমার বক্তব্যের মধ্যেই আসবে। তোমরা এই বৃষ্টির মধ্যেও আমি দেখছি যে 9টার পরপরই তোমরা অনেকেই আসছো। আমরা প্রোগ্রামটি যথাসময়ে শেষ করব 1টার মধ্যে। 1টায় জামাতে আমরা নামাজ পড়ব। একটা জানাজা আছে, যে জানাজায় আমাদের শরীক হইতে হবে এবং বাইরের অনেক সম্মানিত মেহমান আসার কথা আছে জানাজায়, যে কারণে এই প্রোগ্রামটা দীর্ঘায়িত করা যাবে না। প্রোগ্রামটা 1টার মধ্যেই শেষ করা লাগবে। তোমরা মাদ্রাসা শিক্ষার সর্বশেষ স্তরের জামাত, কামেল জামাত। আল্লাহ পাকের মেহেরবানি যে আমাদের বর্তমানে যে 4টি বিষয়, হাদিস, তাফসির, ফিকহ, আদব, 4টে বিষয় আমাদের মাদ্রাসায় চালু আছে। তোমরা এখানে কম বেশি 4 বিভাগের ছাত্ররাই তোমরা হয়তো আছো এবং প্রথম পর্বের ছাত্রও আছো, দ্বিতীয় পর্বের ছাত্রও আছো। এছাড়া ফাজেল বা অনার্সের ছাত্ররাও তোমরা এখানে আছো। অনার্সেরও যাদের পরীক্ষা কয়েকদিন আগে শেষ হয়েছে তাদেরও আজ থেকে ক্লাস বা সবক শুরু। এই সব কিছু মিলেই মূলত আজকের এই দোয়ার মাহফিল, দোয়ার প্রোগ্রাম। আমরা মাদ্রাসা শিক্ষা নিয়ে নানান রকমের চ্যালেঞ্জের সম্মুখীন। এর একটা বড় চ্যালেঞ্জ যে মাদ্রাসার এই স্তরে, ফাজেল কামেল স্তরে ক্লাস হয় না, ছাত্ররা ক্লাসে আসে না, শিক্ষকরা ক্লাসে পড়াবার সুযোগ পায় না বা পড়ায় না। এটা ফাজেলেও, ফাজেল অনার্সেও, কামেলেও একই অবস্থা। সারা দেশে একটা কঠিন বাস্তবতা গেছে, চলছে। বহু কথা মাদ্রাসা শিক্ষা নিয়ে ইদানিং হইতেছে, সেমিনার। আজকেও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক সেমিনার হইতেছে, আমারও দাওয়াত ছিল। নানান রকমের লেখালেখি, বলা বলি, মিটিং, অনেক কিছু হইতেছে। কিন্তু আসলে মূল যে কাজ, শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, সেখানে ঘাটতি থেকেই যাইতেছে। আমরা আল্লাহ পাকের সাহায্যে, আমার সহকর্মীদের সহযোগিতায়, তোমাদের সহযোগিতায় এই মূল কাজটি করতে চাই। এলেম, তালবে আলিমরা ওস্তাদদের কাছে শিখবে। এইটাই এলেমের ঐতিহ্য, এইটাই এলেম অর্জনের মাধ্যম, উপায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা একরামরা এলেম শিখছেন, সাহাবা একরামদের কাছে তাবিঈনরা এলেম শিখছেন।
মূলত এলেম এই সিনা বা সিনা, ব্যক্তি টু ব্যক্তি, এর মাধ্যমেই কিন্তু এই পর্যায়ে আসছে। নানান রকমের বিভ্রান্তি বা দুনিয়ার প্রাধান্যতা কারণে আজকে একটা ভিন্ন উপায় পরীক্ষা দেয়, সার্টিফিকেট নেয়, ভিন্ন উপায় কেউ জ্ঞান অর্জন করে, কেউ ইউটিউব, কেউ ফেসবুক, কেউ নোট, গাইড। কিন্তু এটা আসলে এলেম অর্জনের যথাযথ প্রক্রিয়া না। একজন ছাত্রের মেধা, চরিত্র, আখলাক বিকাশের জন্য সোহবাতের খুব প্রয়োজন। একজন ছাত্র সোহবাত নেবে ওস্তাদের, সেই সোহবাত মৌলিকভাবে বা সামগ্রিকভাবে সৃষ্টি হয় কোথায়? শ্রেণীকক্ষে, ক্লাসরুমে। ছাত্ররা ক্লাসে যায়, শিক্ষক ক্লাসে আসে, সেখানেই একটা নির্দিষ্ট সময়ে ছাত্রেরা, তালবে আলিমরা ওস্তাদদের সোহবাতে থাকে এবং এই সোহবাতের মাধ্যমে ছাত্রদের মনের একটা পরিবর্তন ঘটে, দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন ঘটে এবং এটাই প্রক্রিয়া এলেমের। আজকে অনেক শিক্ষার্থীরা এই প্রয়োজনটা ভাবতেছে না যে ক্লাস করা দরকার, ক্লাসে যাওয়া দরকার। মাদ্রাসা শিক্ষাকে কোনোভাবেই অন্যান্য শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা করলে চলবে না। আর অন্যান্য শিক্ষা ব্যবস্থাও একই কথা। যুগে যুগে বড় বড় মনীষী যারা অন্যান্য শিক্ষা ধারার মাধ্যমে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করছে, তারাও যাইয়ে দেখো, তারা তাদের ওস্তাদ বা শিক্ষক, তাদের গাইড, তাদের সংস্পর্শের মাধ্যমেই তারা বড় হয়েছে। এজন্য তোমাদের মধ্যে এই চিন্তাটা খুব গভীরভাবে, নূতনভাবে উপলব্ধি করা দরকার যে আমরা ক্লাস করব, ক্লাসে থাকব। মনে করো আজকে জুলাই মাসের 9 তারিখ, আজকে দোয়া হইতেছে, সবক হইবে এবং আগামীকালকে 10 তারিখ থেকে ক্লাস শুরু হইবে। আমার ধারণা যে বিশ্ববিদ্যালয়ের যে চিন্তা, তাতে আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে অনার্স, ফাজেল, কামেল এদের আর একটা করে পরীক্ষা হওয়ার ইচ্ছা, তাদের সম্ভাবনা আছে। আর যদি সেটা হয়, সেটাই আমাদের সকলের চাওয়া পাওয়া হবে। সেশন জটের যে একটা সমস্যা, সেই সমস্যাটা দূর হবে। আমরা বাঙালি জাতি দীর্ঘদিন একটা কাজ করতে অভ্যস্ত হইতে চাই না, ধৈর্য থাকে না এবং দিন দিন এই ধৈর্যের খুব ঘাটতি হইতেছে। ভালো কাজের সমালোচনা, গীবাদ, উত্তেজিত বক্তব্য, খুব মাঠ গরম করার বক্তব্য, এগুলোর প্রতি আমাদের যতটা আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, এলেম অর্জন করার, এলেম গ্রহণ করার ধৈর্য ততটা আমাদের থাকে না। এটা জাতিগতভাবে আমাদের যেসব সীমাবদ্ধতা বা ত্রুটি, এর একটা। এজন্য আমরা চাইতেছি যে এই জুলাইয়ের 10 তারিখ থেকে ক্লাস শুরু করে মোটামুটি নভেম্বরের প্রথম দিকের মধ্যে ক্লাস শেষ করিয়া টেস্ট পরীক্ষা টরীক্ষা নিয়ে নিতে। এর মধ্যে যদি পরীক্ষার তারিখ আরো আগাই আসে কোনো জামাতের, সেক্ষেত্রে আরো আগাইয়াও আসতে হবে। আগাইয়া না আসলেও আমরা এই সময়ের মধ্যে এই ক্লাসগুলো শেষ করতে চাই। তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 4 মাসের মতো একটা সময়, 2 দিন সাপ্তাহিক ছুটি, এই সময় মাদ্রাসার ধারাবাহিক বড় কোনো বন্ধ নাই। স্বাভাবিক এই কার্যক্রমগুলো, আমাদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হবে না এবং আমরা গত বছরের তুলনায়ও, গত বছর তো নানান কারণে, নানান রকমের রাজনৈতিক পরিবেশের কারণে
শিক্ষার পরিবেশ, মাদ্রাসা খোলার পরিবেশ নানা কারণে ব্যাহত হয়েছে। আমরা আশা করি আল্লাহর রহমতে এই যে আমি যে টাইমটা ঠিক করলাম নভেম্বর, এই টাইমের মধ্যে স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ব্যাহত হবে না বলে আমি মনে করি। এখন তোমাদের মন মানসিকতা, তোমাদের ইচ্ছা শক্তি খুব প্রয়োজন। তোমরা এখানে যারা আছো, কেউ হয়তো প্রাইভেট পড়াও, কেউ হয়তো অন্য কাজ করো বা অন্য জায়গায় পড়তেও পারো, কওমিতে পড়তে পারো, দিনিয়ায় পড়তে পারো, কিতাব বিভাগে পড়তে পারো, বা কেউ কোনো কলেজ ইউনিভার্সিটিতে অনার্স টনার্স থাকতে পারে। তোমরা এই সময়টা একটু নিয়ত করো যে আমরা ক্লাস করব, ওস্তাদের সোহবতে আমরা থাকব, আমরা ওস্তাদের মুখ থেকে এই হাদিস আমরা শুনব। আমি আমার সহকর্মীদেরকে নিয়ে আলাদাভাবে আসরের পরে আজকে পরামর্শ করব, বা এখনো বলি, তারাও প্রস্তুতি নেবে। খুব ভয় হয় আমার যে আমাদেরও এই ফাজেল কামেলের ক্লাসের গত বছর বা যে অবস্থা গেছে, সে অবস্থা যদি এবারও চলমান থাকে তাহলে হয়তো কঠিন একটা অবস্থা আমাদেরও হতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ মেহমান, আমাদের ভান্ডারিয়া দরবার শরীফের পিশাব হুজুর এবং ভান্ডারিয়া সিদ্দিকা কামেল মাদ্রাসা মহোদরম অধ্যক্ষ আলহাজ আবুল ইরশাদ মোহাম্মদ সিরাজুল মুনির উনি তাশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ, অল্প সময়ের মধ্যেই আমাদের বিশেষ অতিথি, আমাদের মহাখালী হুসানিয়া কামেল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, উনিও এসে পড়বেন। উনিও আগে আমার সাথে কথা হয়েছে। তা আমি যে কথা বলতেছিলাম যে আমার ভয় হয় যে আমারও অন্য প্রতিষ্ঠানের মতো আমাদের অবস্থাটা হয় কিনা। এজন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে দোয়া করি এবং তোমাদেরকে উৎসাহিত করি এবং তোমাদেরকে বিনয়ের সাথে তোমাদেরকে আমি অনুরোধ করি, এই মাদ্রাসা শিক্ষাটা তোমরা আমরা ধ্বংস করিয়া না দিই। এই সিলেবাস, বিশ্ববিদ্যালয়, সেমিনার, রিসার্চ, গবেষণা, এ দিয়ে মাদ্রাসা শিক্ষা থাকবে না। মাদ্রাসা শিক্ষা থাকবে ওস্তাদের পাঠদানের মাধ্যমে, ছাত্রের পাঠ গ্রহণের মাধ্যমে। ওস্তাদের আমল আকীদা ইখলাসের কারণে, ছাত্রের আমল আকীদা ইখলাসের কারণে। এই 1400 বছর বা 1450 বছর, এই দীর্ঘ সময় ইলমে দ্বীন আমাদের কাছে টিকে আছে কিন্তু এর মাধ্যমে। অত ইউনিভার্সিটি তখন ছিল না, এত পিএইচডি ডিগ্রিধারী লোক তখন ছিল না, এত মিডিয়ার ডাক্তার তখন ছিল না, কিন্তু কিন্তু মুখলাস কিছু আল্লাহওয়ালা হক্কানি আলেম ছিল, যারা কিতাব মোতালা করতেন, যারা রাত্রে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, যারা তাকওয়ার বাইরে তারা জীবনের কিছু ভাবতেন না, তাদের ভিতরে লোভ, লালসা, অহংকার এগুলো ছিল না। এবং তাদের সোহবতে কিছু মুখলেস দিনদার তালেবে ইলম, তারাও ইলম অর্জন করার জন্য সময় দিত, তাদের সোহবতে থাকতো। পরবর্তীতে তাদের মাধ্যমে আবার ইলমে দ্বীনের এই ধারা চলে আসতো। দুনিয়ার মানুষ কি করে, অন্য মাদ্রাসায় কি করে, সেইটা আমার দেখার বিষয় না, সেইটা আমার দায়িত্ব না। বরং আমাদের কি করণীয়, আমরা এমন একটা কিছু করি যাতে আমরা উপকৃত হই, অন্যরা আমাদের দ্বারা উপকৃত হোক। আমার মনে হয় না বাংলাদেশে কোনো কামেল মাদ্রাসায় আজকে বা আজকের আগে কামেলের সবক হইছে, ক্লাসের প্রস্তুতি নিয়েছে, এটা আমার জানা নাই। হওয়া খুব কম, দুই একটা মাদ্রাসা হইলে হইতে পারে, না হওয়ারই সম্ভাবনা আমার মনে হয় বেশি। সেখানে আমাদের আয়োজনটা একটা ব্যতিক্রম। এটা মানুষকে দেখানোর জন্য না, এটা তোমাদেরকে ঠিক জায়গায় রাখা, ঠিক জায়গায় ঠিক পথে চলার একটা প্রক্রিয়া, অন্য কিছু না। এজন্য আগামী তারিখ থেকে ক্লাস হবে। এই সময়ে
তোমাদের যে টাইমটা আমি বলছি জুলাই টু নভেম্বর, এই টাইমে গোটা সময় ক্লাস হবে বিকালে, কখনো 1:45, কখনো 1:30 নাকি, এই টাইমে ক্লাস হবে। অর্থাৎ এখন আলেম পরীক্ষা চলছে, যেদিন পরীক্ষা থাকবে সেদিন ক্লাস হবে 1:30, আর যেদিন পরীক্ষা হবে না সেদিন হবে 1:45। কাজী 1:45 থেকে আসর পর্যন্ত তোমাদের ক্লাস চলবে। এছাড়া বুখারীর খতম, তিরমিজির খতম, এগুলো যথা নিয়মে যথাযথভাবে এগুলো চলবে। তোমরা একটু ইচ্ছা পোষণ করো, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় এটাকে মনে করো। উস্তাদের সোহবতে থাকে তোমরা বুখারী শরীফ পড়বা, ওস্তাদের সোহবতে তোমরা তিরমিজি পড়বা, যে ক্লাসে যা পড়ো সেই পড়াটা তোমরা পড়বা। অর্থাৎ ওস্তাদের সোহবতে তোমরা এতটুকু সময়, সেখানে মনে করো 1:45 থেকে 5টা, 5:15, খুব বেশি সময় না, 4 ঘন্টা 4.5 ঘন্টা সময়, দৈনিক এই সময়টা তোমরা ক্লাসে থাকবা। এই ধরনের একটা মানসিক তোমরা প্রস্তুতি নাও। তোমরা বিতাপ বিভাগে অন্য অন্য জায়গায় যারা পড়ো, ওখানে কর্তৃপক্ষের সাথে সমন্বয় করবা যে তাদের ক্লাসগুলো ওইভাবে বিন্যাস করবে, সকালের সময় আছে, রাত্রের সময় আছে, যাতে এইখানের ক্লাসে সমস্যা না হয়। এখানে অনার্সের অনেকগুলো ক্লাস, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এদের ক্লাস। আমাদের কামেল, ফাজেল, অনার্স সব ক্লাসেরই সিলেবাসগুলো সমৃদ্ধ। এই সিলেবাস যদি কেউ পড়ে, সত্যিকারে সে আলেম হইতে পারে, আলেম হওয়ার সুযোগ আছে। দুনিয়ায় মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্নতা থাকবে, বিতর্ক থাকবে, এক একজনের রুচিবোধ এক এক থাকবে, সেটা ভিন্ন কথা, ওগুলো নিয়ে আমাদের ভাবার সুযোগ নাই। বর্তমানে যে রানিং সিলেবাস, সেটা কামেলের হোক, সেটা ফাজেল পাস কোর্সের হোক, সেটা অনার্সের হোক, অত্যন্ত সমৃদ্ধপূর্ণ সিলেবাস। হ্যাঁ, সিলেবাস এটা একটা চলমান প্রক্রিয়া, কখনো চেঞ্জ হইবে, পরিবর্তন হবে। এটা দায়িত্বশীল যারা আছে তারা যেভাবে করবে সেইভাবে করবে। তো এখন যে অবস্থায় আছে, কামেলের যে সিলেবাস নূতন হয়েছে, সেই সিলেবাসে তোমরা ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিচ্ছ। অনেকে আপত্তি করছে যে কিভাবে পরীক্ষা দেবে। আমি তো তোমাদের সাথে কথা বলছি কি, কামেল এখন যারা সেকেন্ড ইয়ারে উঠছো, দ্বিতীয় পর্বে উঠছো, ফার্স্ট ইয়ারের পরীক্ষা তো একেবারে খারাপ হয় না। খারাপ হয়েছে? খারাপ হয় না, ভালোই হয়েছে। অনেকে বেশি নম্বরের পরীক্ষা এ নিয়ে একটা দুশ্চিন্তা, দুর্ভাগ্য এটা। যেখানে আরো 10 বছর আগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় এতশো নম্বরের পরীক্ষা মাস্টার্সের দিয়ে আসছে, বিএ পাস কোর্সে দিয়ে আসছে, সেখানে 10-15 বছর পরেও মাদ্রাসা শিক্ষা এই কথা বলার সুযোগ নাই যে বেশি নম্বরের পরীক্ষা দিলে ছাত্র পাওয়া যাইবে না, মাদ্রাসা শিক্ষা থাকবে না। এগুলা তারা বলে যারা ক্লাস করাতে চায় না, তারা বলে যারা এই সিলেবাস সম্পর্কে যাদের ধারণা নাই, বাস্তবতা সম্পর্কে ধারণা নাই। কোনোভাবেই এই নাম্বার থেকে নাম্বার কমানোর আর কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে আমাদের চাকরি মান অন্যান্য ক্ষেত্রে নানান রকমের সমস্যার সম্মুখীন হইতে পারে। কোনো বিষয়ে চেঞ্জ হইতে পারে, সংযোজন হইতে পারে, সেটা ভিন্ন কথা। যাক, ওই বিষয়ে আমি যেতে চাই না। আমি যে বিষয়ে তোমাদেরকে বলতে চাই, দয়া করে তোমরা ক্লাস করবা, ক্লাস করবা। ফার্স্ট ইয়ারেও করবা, সেকেন্ড ইয়ারে করবা, অনার্স যারা আছো তারা করবা, ফাজেলে করবা। আমি আমার সহকর্মীদেরকে অনুরোধ করি আপনারাও যেন ছেলেরা ক্লাস থেকে আগ্রহ হারাইয়া না ফেলে। অনেক সময় শিক্ষকরা যথাসময় ক্লাসে না গেলে বা শিক্ষকরা মানসম্মত পাঠদান না করলে অনেক সময় কিন্তু শিক্ষকদের আর ছাত্রদেরও ক্লাস করার আগ্রহ থাকে না। আমরাও ছাত্র ছিলাম, আমরাও মাদ্রাসায় পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি। যেসব শিক্ষকদের ক্লাস থেকে আমরা উপকৃত হইতাম না বা কিছু শিখতে পারতাম না বা কিছু নূতনত্ব পাইতাম না, ওইসব শিক্ষকদের ক্লাসে কিন্তু আমাদেরও কোনো কি আগ্রহ থাকতো না। এজন্য শিক্ষকদেরও যথাসময় উপস্থিত থাকা, ক্লাসের প্রস্তুতি নেওয়া, কামেলের পড়ানোর জন্য প্রস্তুতি নেওয়া, সে বিষয়গুলা নেবে।
আর তোমরাও চেষ্টা করবা মাত্র 3 মাস 3.5 মাস ছুটির দিন বাদ দিয়া এই ক্লাসের সময় তোমরা ওস্তাদের সোহবতে থাকবা। সমাজে দিন দিন বিভাজন বাড়তেই আছে, এটা একটা দুর্ভাগ্য। আমাদের ইসলামের এত গবেষণা, এত গবেষণামূলক প্রতিষ্ঠান, এত এখন আর আলেম কয় না, স্কলার, শায়েখ। আগে তো কইতো আলেম, তাই না? বড় একজন আলেম অমুক ছিলেন, আলেমে হক্কানি, রব্বানি, এইসব শব্দগুলো ছিল। এখন সব স্কলার হয়ে গেছে, সব স্কলার হয়ে গেছে। যাই হোক, এক এক সময় আধুনিক পরিভাষা হইতে পারে, কিন্তু খালি বিভাজন 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 দ্বারা কখনো দিনের উপকার হবে না, ক্ষতি হবে। তবে আমরা তো আমাদের মৌলিকত্ব বা যেটা যথাযথ সেইটা ত্যাগ করিয়া তো আমরা বিভাজন রক্ষা করতে আমরা পারবো না। আমরা এই সিলেবাসের কামেল যেহেতু মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ ক্লাস, অনার্স মাদ্রাসা শিক্ষার, এটা গবেষণামূলক, রিসার্চমূলক পড়াশোনা অনার্সে, এবং কামেলের সিলেবাসের অনেক বিষয় কিন্তু অনার্সের সিলেবাসের মধ্যেও কিন্তু আছে। অনার্সের অনেক সিলেবাস কিন্তু কামেলের সিলেবাসের মধ্যে কিন্তু আছে। এজন্য সত্যিকারে এলেমের জন্য, সত্যিকারে এলেমের বিকাশের জন্য, এলেমের জন্য এই ক্লাসগুলো খুব জরুরি। এজন্য অনার্স এবং এই কামেল লেভেলে আমাদের নিজেদের মানসিক বুঝের জন্য যে বিষয়গুলো আমাদের ক্লিয়ার হওয়া দরকার, সেগুলো ক্লিয়ার হইতে হইবে। আকায়েদের বিষয়, ইখতিলাফি মাসাইলের বিষয়, মাযহাবের বিষয়, এই যে বিষয়গুলো আমাদের খুব জরুরি। এই জন্য এইসব বিষয়গুলো তোমরা, আমাদের যে সিলেবাস আছে সেখানেও কম বেশি আলোচনার সুযোগ আছে। আবার বিষয়ও কিন্তু, এসব বিষয়ও কিন্তু আমাদের সিলেবাসের ভিতরে সুনির্দিষ্ট বিষয় কিন্তু আছে। আপনারা আসাতে দেখলাম যারা পড়াইবেন তারাও সহনশীল হয়ে পড়াইবেন। আমরা শুনেছি যে আল্লামা নিয়াজ মখদুম খতানি রহমতুল্লাহ আলাই এদেশের সর্বজন স্বীকৃত একজন বড় মুহাদ্দিস। তিনি যখন কামেলে দর দিতেন, উনি যখন কামেলের একটা হাদিসের সরাসরি ব্যাখ্যা দেওয়া শুরু করতেন, প্রথম উনি বলতেন অন্য মাযহাবের কথা। যখন শাফি মাযহাবের কথা বলতেন, ছাত্ররা মনে করত হুজুরে মনে হয় শাফি মাযহাবের অনুসারী, উনি মনে হয় শাফি মাযহাবেরই বেশি বড় একজন পণ্ডিত। এরপর যখন আবার আর এক মাযহাবের কথা বলতেন, মনে করতো এই মাযহাবেরই বুঝি উনি বড় পণ্ডিত। এইভাবে অন্য মাযহাবের কথা আগে বলতেন, শেষে উনি হানাফি মাযহাবের কথা বলতেন এবং হানাফি মাযহাবের শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্য, অন্যান্য মাযহাবের তুলনায় কেন হানাফি মাযহাবের এই মতকে গ্রহণ করা লাগবে, সেই কথাগুলো বলতেন। আমরা সকল মাযহাব কি, চারো মাযহাব কি আমরা কি মনে করি? হক মনে করি। আমরা কথা কথা মানুষদেরকে কি কাফের মনে করি না।